বাংলাদেশ পিঠাপুলির দেশ। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই পিঠা অনেক বেশি পছন্দ করে। আর আমার পার্সোনালিও পিঠা অনেক বেশি পছন্দ। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো কোথায় গিয়েছিলাম আর কোথায় এত মজার মজার পিঠাগুলো খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাকে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আর পিঠা খেতে কে কে পছন্দ করো এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের এলাকায় শীত কেমন পড়তেছে এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমাদের যশোরে কিন্তু প্রচুর শীত পড়তেছে, আর একটা ভিডিও তোমরা একটু আগেই দেখেছো। আর যারা দেখো নাই তারা জলদি জলদি যাও, যে আমাদের যশোরে কি পরিমাণ কুয়াশা পড়তেছে। আর ওয়েট এই প্রশ্নটা যশোরবাসীর কাছে, এই জায়গাটা যশোরের কোথায় ছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম দড়াটানাতে। আর দড়াটানার এই দোকানটা ছিল একদম দড়াটানার মেন টাউনের উপরে, লালকোটের পাশেই ছিল কিন্তু এটা। আর তোমরা এখানে অনেক ধরনের পিঠা পেয়ে যাবা। আর এটা ছিল কিন্তু লবঙ্গ বানতি, মানে কি একটা পিঠা, বাট মনে নাই। লবঙ্গতে কি একটা নাম ছিল, এটার দাম ছিল 30 টাকা করে। আর দোকানটার নাম ছিল কিন্তু পিঠা পার্ক। আর তোমরা বিকালবেলা আসলে এই দোকানটা দেখতে পেয়ে যাবে। তো আমরা নিয়েছিলাম 2 পিস পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা কিন্তু আমি আগেও খেয়েছি, আর এখন এই বছর ফার্স্ট খেলাম। এখানে দেখতে পারতেছো পুরটা দিয়েছে, পুরটা মেবি দুধ দিয়ে বানাই, বাট এখানে একটু দুধের পরিমাণটা কম ছিল। তারপর খেয়েছিলাম এই লবঙ্গ লতিকা। লবঙ্গ লতিকাটাও কিন্তু অনেক মজা ছিল, ভেতরে নারকেলের পুর দেওয়া ছিল। আর বাহিরটা অনেক বেশি ক্রাঞ্চি ছিল, মানে শক্ত শক্ত ছিল, মজা লাগতেছিল। আমি আসলে ফুড ব্লগার না, এই জন্য ঠিকভাবে বলতে পারছি না। আর আমরা ভাবছিলাম আমরা হচ্ছে ভেলপুরি খাবো। শীতের সিজন যেহেতু চলে এসেছে, এই জন্য আমরা চেয়েছিলাম আজকে দিনটা সব পিঠাই ট্রাই করব। আর এখন চলে যাচ্ছিলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও কে কোন পিঠাটা খেতে পছন্দ করো। আমার কিন্তু ভাপা পিঠা অনেক বেশি পছন্দ, সাথে দুধ চিতই। সরি ওই যে আমাদের এখানে কিন্তু ওটাকে কাঁচি পোড়া পিঠা বলে। তোমাদের ওখানে কে কি নাম বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভাপা পিঠা খেয়ে যে পানি খাই না এমন দিন হয়তো আমি কখনো মনেই করতে পারবো না। ভাপা পিঠাতে অনেক বেশি চালের গুঁড়ি দেওয়া থাকে, এই জন্য কিন্তু এটা খাওয়ার সঙ্গে সঙ্গে গলাটা ফুল বসে আসে, মানে পানি না খেলে তো আমি খেতেই পারি না। আমি একটু করে পিঠা খাই আর একটু করে পানি খাই। আর এই ভাপা পিঠার প্রাইস ছিল কিন্তু 10 টাকা করে। দেখতে পারতেছো পিঠাটা কিন্তু অনেক বড়ই ছিল এবং মোটা ছিল। আর এখানে যথেষ্ট পরিমাণে গুড় ইউজ করেছে। তো এটার রিভিউ তো তোমরা অনেক আগেই জেনে গেছো। পিঠাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তোমরা চাইলে এই আন্টির কাছ থেকে পিঠাটা ট্রাই করতে পারো। আই থিঙ্ক তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। এখানে বসে বসে তার পিঠা বানানোর প্রসেসটা আমি ভিডিও করতেছিলাম। পিঠা বানানোও দেখতে ভালো লাগে, সাথে খেতেও ভালো লাগে। আর এই সন্ধ্যার টাইমে গরম গরম ধোয়াটা পিঠা অনেক বেশি মজা লাগতেছিল। আর আমাকে কমেন্ট করে জানাও শীত পড়ে গেছে কিন্তু এখনও পিঠা খাওনি কে কে। আর আমাদের যশোরের প্যারিস রোড কিন্তু এখন ঢাকার থেকে কোনো অংশে কম না। এখানে সব ধরনের স্ট্রিট ফুড তোমরা পেয়ে যাবে। তো পিঠা খাওয়া শেষে এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। থ্যাংকস ফর ওয়াচিং।